এই সরকার ভালো হয়েছে, মব মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। দুইজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন, রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো, করে দিতেন। সারা বাংলাদেশে দরকার নাই, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রির 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণেই তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগ গুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে, আমরা হাসিনার ফিরেই আনবো। কত বড় বদমাইশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই? আর এই সরকার ভালো হয়েছে, মব মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন, জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নাই। দুইজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন, রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো। এটা তো সরকারের এই ক্ষমতা ছিল, কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল, যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার, লাশ গুম। আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস। আমরা যখন কথা বলি, এটা তো ব্যক্তি না, একটা আমরা সংগঠন হয়ে কথা বলি। আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না। আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি। দেখেন, এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না, এইটা ভারতের সেবাদাস সরকার না, এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আয়নাঘরের রাষ্ট্র না। এই রাষ্ট্রটা এখন যেমনি ভাবে হোক জনতার রাষ্ট্র। এই যে সবাই বলছে, দেখেন যেটা হয়েছে ওইখানে কি ম্যাসাকারটা ঘটেছে, অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে, কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে, আর পারতেছে না। দেখেন, আর্মির 101টা সমালোচনা আমরা করব, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখের দিকে আমরা তাদের প্রশংসা করতে হবে। প্রথমত কথা হইলো, এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব? দেখেন, এইটা কিন্তু কাউরে রাস্তা থেকে গুম করে ফেলে নাই। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে, গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1। নাম্বার 2 হইলো, এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় 30 জন, 29 জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আরো 6টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু এই মৃত্যু আমরা জানি, অনেকে বলবে আমাদের বাণী ইউনিটের যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভাইভ করতে পারবেন, আমরা তাদের জন্য দোয়া করি, ভয়াবহ অবস্থা তাদের। কিন্তু ব্যাপার হলো, এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না? ভাই, এটা তো কোনো পরিবার এসে বলতে হবে। এখন কি এই মিডিয়া, ধরেন আপনারা যারা মিডিয়া, বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানদের পাই না, সেইটা মিডিয়া প্রকাশ করবে না? মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই। মিডিয়া বাদ দেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটার এখন পর্যন্ত পাই নাই?
ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চায়, আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায়, যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই। তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে, অথবা সে ফেসবুকে এসে বলবে, কোথাও না কোথাও তো বলবে। তো ফেসবুকেও বলতেছে না, কেউ ক্লেমও করতেছে না। তো এই জনদরদি কারা কোত্থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে? নাম্বার 2, এই লাশগুলো তো কোথাও না কোথাও, মানে যার সন্তানই ভাই সে পোড়া হোক, সে তো জানাজা দিছে বা দিবে, তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে? তো এখন আমাদের বলতে হবে, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন, আপনার সন্তানের লাশ বুঝে পান নাই, আমাদের কি রিচ করেন, অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন। কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে যা ইচ্ছে তাই লাশ গুম, এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না। এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই, ক্লাস করতেছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, বাবা মায়ের কাছেও আছে। সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে, হিসেব সোজা। আপনাদেরকে আর একটা কথা বলি, সেনা বিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই, বার্তা নাই, বিচার নাই, আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাটি সরাই দাও, আর ভারত হয় সেইটারে দখল করুক। এটি হলো মনের বাসনা। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এটা কি ভাই? গঠনমূলক সমালোচনা করেন, কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন। মন চাইলে সেনাবাহিনীর উস্কাই দিলে, শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয়, লাভ কার আর লস কার? লস হইল বাংলাদেশে, লাভ হইল প্রতিবেশী দেশে। সুতরাং এই টোনে যারা কথা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি। নতুন আর একটা ফাতরামি শুরু